আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। অনেকদিন পর আবার আসলাম। শরীরটা এতদিন ভালো ছিল না, মনটা ভালো ছিল না। তো মন মানসিকতা একেবারেই ভালো ছিল না। খালি ঘুমাচ্ছিলাম, খাচ্ছিলাম, আর যতটুকু কাজ করার জন্য ঘরে যেহেতু মানুষ আছে তাদের খাবার দাবার বা বাজার ঘাট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করতেছিলাম। তো যাই হোক, আজকে অনেকদিন পর বের হলাম। আমার শাশুড়ি আম্মা আমাকে নক দিয়েছে। তো যে মানুষগুলো আমাকে বিনা স্বার্থে ভালোবাসা দেয়, ভালোবাসে, তো আমার যতই খারাপ লাগুক না কেন তাদের একটা ডাকে আমি হাজির হই। তো তার বাসায় যাচ্ছিলাম, সে আমাকে নিয়ে এক জায়গায় যাবে এরকমভাবে বললো, ইমার্জেন্সি। তো আমি চলে গেলাম তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে। তো ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো যাওয়ার পর দেখলাম যে সেই মনে করে যে আমাকে আসতে দিতে চাইছিল না। তার সাথে অনেক জায়গায় গেলাম, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় গিয়েছিলাম। আসলে আমার ভালো লাগা যদি কারোর ভালো লাগা হয়, তাহলে সেই মানুষগুলো আপনারা নিজেই বুঝে নেন যে তারা কত ভালো মনের মানুষ একটা। তো সে আমার জন্য বসেছিল। তো বাসায় গিয়ে দেখি আমার শ্বশুর আব্বা কাজে চলে গেছিলো, সে আসেনি। তো আমার শাশুড়ি আম্মা বসেছিল। আসলে সে একা একা সারাদিন বাসায় থাকে, তোর ভালো লাগে না। সে আমাকে বলে ওই বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমাদের বাসায় তো 10 টাকা অটো ভাড়া, আর হাইটে যেতে কতটুকু সময় লাগে, অনেক চিপাগুলা অলি, তো ভাল লাগে না এত দূরে যাওয়ার জন্য। তো উনি যদি কাছে থাকতো অবশ্যই যেতাম। আর আমি এমনিও বাসা থেকে বেশি বের হই না, আমার কাজ নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি। তো এই যে ওনার বাসায় গিয়ে বসেছিলাম, তারপরে কথা বলতেছিলাম, আমরা সবাই 3 জনে মিলে বের হয়ে গেলাম। তো নদীর এপারে আসলাম, আসার পরে দেখে সে বলল যে আমি কিছু কিনবো, যে তো আপনি পছন্দ করে দিবেন, তো সেগুলোই কিনবো। তো দেখলাম একজনের কথা না, দুজনেরই কথা। আমার জিনিসগুলো নাকি তাদের সবই ভালো লাগে। তো আমি যেগুলো করি বা আমার কথাবার্তার ধরন, সবার থেকে তো সবটা ভালো লাগে না, সবাই সব থেকে ভালো হয়ে উঠতেও পারে না, সেটা হোক আপনজন, ঘরের লোক বা প্রিয় মানুষ, যেটাই হোক না কেন। তো তারা এক কথাই বললো যে তারা স্বামী স্ত্রী, মানে আমার শ্বশুর শাশুড়ি সাথেই যাবে। আসলে তাদেরকে শ্বশুর শাশুড়ি কিসের জন্য বলি, তাদের একটা ছেলে আছে। তো ছেলেটা আবার বয়সের থেকে ছোট। সে বলছে যে ছোট হোক বড় হোক, তুমি আমার ছেলের সাথে বিয়ে হলে কি পুত্রবধূ হয় না? তাছাড়া এমনি হয়, তুমি আমার এমনি পুত্রবধূ। তার জন্য তাদের আমি আদর করে ডাকি, আর তারা আমার কাছে বেটার বউ বলে ডাকে, এটাই আর কি। তো ওখানে যাওয়ার পর তারা অনেক কিছু কেনাকাটি করলো, মানে তারা গ্রামের বাসায় চলে যাবে। তো শীতের কেনাকাটা পুরো ফুল ফ্যামিলির জন্য। গিয়েছিলাম 4টা বাজে, আসছি রাত 9:30 বাজে, তাহলে কতটুকু সময় লেগেছে। তো যা যা সব জায়গায় তারা আবার এখানকার কিছু চিনে না, তারা এখানে অল্প কিছুদিন যাবত আসছে। তো আমি যেহেতু চিনি, তাহলে আমাকে সাথে করে নিয়ে গেল। আর তারা এত ভালো মনের মানুষ, মানে তাদের ব্যবহার আচরণ দেখলে আর কিছু লাগে না, না খায়ও শান্তি। আল্লাহ যত বাস্তবে আমার এরকম 2টা যে শ্বশুর শাশুড়ি না, বাপ মা দেয়। দোয়া করবেন আমার জন্য সবাই। অনেকজনের বাপ মার ভালোবাসা অনেক কিছু পায়, আর আমাদের কিছু জিনিস থেকেও আমরা পাই না, থাকে কিন্তু পাই, সেই কষ্ট